নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাত্র দুটো উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। যখন ইচ্ছে তখনই কিন্তু ঝটপট বানিয়ে খেতে পারবেন এই মজাদার পিঠে। 1 কাপ সুজি দিয়ে কিন্তু ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন। 10 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন অনেকগুলি পিঠা। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো সুজি কড়াইয়ের মধ্যে দিয়ে সুজিটাকে একটু ভেজে নেব। আর সুজিটা যেন পুড়ে না যায় এরকম সাদা রেখে কিন্তু ভেজে নিতে হবে, যেন কালারটা চেঞ্জ না হয়। তো এইভাবে কিন্তু চুলার আঁচটাকে লোতে রেখে সুজিটাকে ভেজে নিচ্ছি। সুজিটা ঝরঝরে করে ভেজে নিতে হবে। সুজিটা ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আপনাদের জলের পরিমাণ একটু বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। তো আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো প্রথমে অল্প অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো আবার আর একটু জল আমি অ্যাড করব। তো এইভাবে একটু অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা মিষ্টি অনুযায়ী করবেন। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি পরিমাণে দেবেন। আমি কিন্তু পরিমাণ মতো দিয়েছি, এতে করে ভালো মিষ্টি হবে। তো এবার চিনিটাকে দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি থেকে অনেকটাই জল বেরোবে, তার জন্য জলের পরিমাণটা আপনারা বুঝিয়ে ব্যবহার করবেন। এবার আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। পিঠেটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। গুঁড়ো দুধ দিলে কিন্তু পিঠেটা আরও বেশি সুস্বাদু হবে। আপনারা এখানে এলাচ গুঁড়োও দিতে পারেন। এবার আমি সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে কিন্তু একটা সুন্দর ডোয়ে পরিণত করব। দেখুন, যখন দেখবেন জল টেনে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে তখন কিন্তু চুলার আঁচটাকে আমি বন্ধ করে দেব। এই পর্যায়ে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে পিঠে তৈরি করার সময় হাতে লাগবে না। তো আপনারা যদি ঘি না থাকে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারবেন। তো এবার দেখুন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি কিন্তু চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার কিন্তু ডোটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, হালকা গরম থাকায় অবস্থায় কিন্তু ডোটাকে এভাবে মেখে নিতে হবে ভালো করে। এইভাবে মেখে নিলে কিন্তু ডোটা একদম সফট হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। তো এভাবে হালকা গরম থাকা অবস্থায় এভাবে মেখে নিলে খুব সুন্দর স্মুথ হয়ে যাবে ডোটা। এবার কিন্তু উপর থেকে একটু ময়দা ছিটিয়ে আরও কিছুক্ষণ মেখে নেব। তো যদি ময়দা না থাকে আপনারা আটা দিয়েও করতে পারবেন এই কাজটা। তো এভাবে কিন্তু আরও কিছুক্ষণ মতে নেব খুব সুন্দর করে। কিন্তু এভাবে আমরা যেভাবে কিন্তু রুটি ডো তৈরি করি সেইভাবেই কিন্তু করতে হবে। বন্ধুরা, সুন্দর করে এভাবে কিন্তু মেজে নিয়েছি। এবার কিন্তু ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি। আমরা রুটি যেভাবে করি তো রুটির পরিমাণ করে কিন্তু এভাবে লেচিটা কেটে নিতে হবে। এবার আমি একটা বড় লেচি কেটে কিন্তু রুটি তৈরি করে নেব একটা। এবার একটু ময়দা ছিটিয়ে একটা রুটি তৈরি করে নেব। আমরা যেভাবে রুটি তৈরি করি সেমভাবে কিন্তু একটা রুটি বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, খুব সহজ, যে কেউ কিন্তু একবার দেখলেই বাড়িতে তৈরি করে খেতে পারবেন মজাদার এই পিঠা। তো বন্ধুরা, এভাবে কিন্তু রুটিটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি খুব সুন্দর করে কিন্তু এভাবে বেলে নিয়েছি। তো এইরকম পাতলা করে কিন্তু বেলেছি। এবার কিন্তু পিঠার শেপে কিন্তু কেটে নিচ্ছি। আমি এরকম একটা গ্লাস নিয়েছি কাটার জন্য। আপনারা কিন্তু যে কোনো পরিমাপে একটা কেটে নিতে পারেন। তো আমি এরকম নিয়েছি, আপনারা অন্য কিছু নিতে পারেন, ঢাকনা নিতে পারেন। তো এইভাবে কিন্তু গোল গোল করে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার সবগুলি এইভাবে গোল গোল করে আমি বানিয়ে একটা পাত্রে নিয়ে নেব। তো
তো সমস্ত পিঠেগুলি কিন্তু এইভাবে প্রথমে আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার কিন্তু ভেজে নেব। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আমি সাদা তেল দিয়েছি পরিমাণ মতো। আমি কিন্তু এরকম ছোট কড়াইটা ব্যবহার করছি পিঠে ভাজার জন্য। আপনারা কিন্তু আরও বড় কড়াই ব্যবহার করলে পিঠেগুলি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার দেখুন একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর পিঠেগুলি কিন্তু নিজে থেকেই উপরে ফুলে উপরে উঠবে, আপনাদের কিন্তু নাড়াচাড়া করতে হবে না। যখন এইভাবে সুন্দর করে উপরে ভেসে উঠবে তখন কিন্তু উলটপালট করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর করে ফুলে উপরে উঠেছে। তো এবার কিন্তু একটু উলটপালট করে দেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম হাইতে রেখেই কিন্তু পিঠেগুলি ভাজতে হবে। হাইতে না রাখলে কিন্তু পিঠেগুলি একদম ফুলতে চাইবে না। তো আমি কিন্তু চুলার আঁচ কিন্তু একেবারে বাড়িয়ে রেখেছি। পিঠেগুলি হতে কিন্তু বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়। এবার উলটপালট করে একটু লালচে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপর কিন্তু ভেজে তুলে নেব। একটা সুন্দর কালার আসলেই কিন্তু পিঠেগুলি তুলে নিতে হবে তেল জড়িয়ে। তো দেখুন বন্ধুরা, আমি এবার পিঠেগুলি যে পিঠেগুলি হয়েছে সেই পিঠেগুলি কিন্তু তুলে নিচ্ছি। তো এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলি আমি তৈরি করে নেব। আর বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। পিঠেগুলি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই বন্ধুরা জানাবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলি আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন পিঠেগুলি খুব সুন্দর ফুলকো ফুলকো পিঠে কিন্তু হয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে বন্ধুরা আপনারা হাইতে রাখবেন, দেখবেন খুব সুন্দর ফুলকো ফুলকো পিঠা তৈরি হয়ে যাবে। তো এইভাবে পিঠেগুলি ভেজে লাল লাল করে কিন্তু পিঠেগুলি ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা এইভাবে সমস্ত পিঠেটা আমি তৈরি করে নিয়েছি। তো পিঠের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন কত সুন্দর হয়েছে আর কতগুলি পিঠা হয়েছে। অল্প পরিমাণে একটু সুজি দিয়ে কিন্তু কতগুলি পিঠা হয়ে যায়। তো 1 কাপ সুজি আপনারা সবার বাড়িতেই থাকে আর চিনি সবার বাড়িতেই থাকে, আপনারা ঝটপট কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে পিঠেগুলি। বন্ধুরা আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।